বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার স্নেহের নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 13.1-এর চতুর্থ পর্বে নাম্বার 10 থেকে শুরু করব। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝবে। চলো বন্ধুরা, প্রথমেই এই অনুশীলনীর কিছু সূত্রগুলি মনে করার চেষ্টা করে। সমাধান ধারার প্রথম পদকে আমরা ই দ্বারা প্রকাশ করি, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, আর এনতম পদ হলো a প্লাস n মানে 1/2d, আর সমষ্টি এর সমান লেখা যায় n/2 ইন্টু 2a প্লাস n মানে 1/2d। ওকে বন্ধুরা, অঙ্ক করার ভিতরে এটা পাবা। হ্যাঁ, আমি সূত্রগুলি সুন্দরভাবে লিখলে আমাকে বোঝাবো। হ্যাঁ বন্ধুরা, তখন নাম্বার 10 আমরা প্রথমে শুরু করব। এটা কি লেখা আছে দেখো, 8 প্লাস 16 প্লাস 24 প্লাস 13 ডট 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 13 9টি পদের সমষ্টি কত? তো 9টি পদের সমষ্টি মানে এখানে পদ সংখ্যা n এর মান দেওয়া আছে। হ্যাঁ, অর্থাৎ এইভাবে যদি থাকে 8 প্লাস 16 প্লাস 24, এইভাবে যদি ধারাবাহিকভাবে যেতে থাকি, তাহলে বলতেছে যে এই 9টি পদের সমষ্টি কত হবে, মানে এত যোগ এত যোগ এত, তাহলে এইরকম যদি 9টা পদ পরপর থাকে তাহলে টোটাল কত হবে সেটা বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, মানে সমষ্টি বের করতে হবে। ওকে, মানে তাহলে আমরা সমষ্টিত সূত্র জানি যে এর সমান n/2। এন মানেই হলো, এখানে দেখো এন মানে হলো কত সংখ্যা n, এন এর মান হলো 9, n/2 2a, a মানে হলো এখানে এর মান হলো 8, আর d এর মান কত দেখো 16 থেকে যদি 8 বাদ দিই কত হয় 8। তাহলে আমরা সবগুলি প্রতীকের মান পেয়ে গেলাম। এর মান পেলাম হচ্ছে 8, এন এর মান পেলাম কত হলো 9, আর ডি ভ্যালু কত পেলাম 8। তাহলে এখন আমরা যদি সমস্যার সূত্রে বসাই দিই তাহলে মান চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, চলো এখন আমরা মূল অঙ্কটা করি। প্রদত্ত সমান্তরালের প্রথম পদ a সমান কত 8 লিখলাম। সাধারণত d সমান দেখো 16 থেকে 8 বাদ দিলে কত হয় 8। আবার দেখো 24 থেকে যদি 16 বাদ দিই তাও 8 হবে। ওকে, পদ সংখ্যা n সমান কত 9, অতএব সমষ্টি সামেশন s সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু b। দেখো বন্ধুরা, n এর মান কত 9 বসালাম, এর ভ্যালু কত 8 লিখলাম, এই n এর ভ্যালু দেখো 9, a-1, d ভ্যালু কত 8। ওকে, এখন 2 8 16 মাল্টিপ্লাই করলে 9 থেকে 1 বাদ দিলে হয় 8 ইন্টু 8। হ্যাঁ, 8 8টা 64, 16 প্লাস 64 কত হয় 80। দেখো এই 2 দিয়ে যদি 80 ডিভিশন করি কত হয় 40, 40 সাথে 9 মাল্টিপ্লাই করলে হবে কত 360। হ্যাঁ, কি বলো মাই ডিয়ার স্টুডেন্ট? হ্যাঁ, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। এখন আমরা করবো হলো কত নাম জানো, 11 নাম্বার। 11 নাম্বারটা অনেকটা এইরকমই অঙ্ক। হ্যাঁ, ওকে, নাও আমরা 11 নাম্বারটা করি। এই অঙ্কগুলি আসলে খুব মজা, তুমি যখন বুঝবে অঙ্কগুলি, হ্যাঁ, তোমার অঙ্কগুলি ভালো লাগবে। আর এই জন্য অঙ্কগুলি সবসময় দিনে মোটামুটি 1.5-2 ঘন্টা অঙ্ক পিছনে সময় দিতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু অঙ্কগুলি মনে থাকবে। হ্যাঁ, কারণ ভ্যারাইটির সূত্র থাকে বিভিন্ন অনুশীলনের, তো এই কারণেই দিনে অথবা 1.5-2 ঘন্টা করে রেগুলার প্র্যাকটিস করতে হবে ম্যাথ, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ। হ্যাঁ, তাহলে অঙ্কগুলি তোমার স্মরণ থাকবে, ভালো মনে থাকবে, আবার ভালো লাগবে। এটা ভালো বানলে, ভালো বুঝলে অঙ্কটা মনে থাকবে। ভালো লাগবে। নাম্বার 11। হ্যাঁ বন্ধুরা, নাম্বার 11 নাম্বার আমরা শুরু করব। এখন দেখো এখানে যেটা দেওয়া আছে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 59। বল এটা সমান কত? এটা অর্থ কি জানো বন্ধুরা? এটা অর্থ হলো যে এটা যোগফল কত। হ্যাঁ, দেখ এখান থেকে আমরা যোগফল বের করতে হবে। যোগফল বের করতে হলে দেখো আমরা যা কি লাগে যেন, যে এ লাগে মানে প্রথম পদ লাগে, সাধারণত ডি লাগে, এন এর মান লাগে। দেখো এখানে এ ডি পাবো এখান থেকে, কিন্তু এন এর মানটা আমার দেওয়া নেই। তাহলে নিচে আমার এন এর মানটা বের করবো, পদ সংখ্যাটা বের করে দেবো। হ্যাঁ, চলো বন্ধু, প্রথম আমরা পদ সংখ্যা বের করে নিই। হ্যাঁ, কি কি দেওয়া আছে সেটা লিখে দেখো। প্রদত্ত সমান্তর ধারা, প্রদত্ত সমান্তর ধারার প্রথম পদ a ইকুয়াল টু 5, সাধারণত ডি ইকুয়াল টু সাধারণ অন্তর। হ্যাঁ, ডি সমান কত দেখো
11 থেকে আমরা 5 বাদ দেবো, হ্যাঁ, তাহলে কত হয় দেখো 6 হয়, হ্যাঁ, 11 থেকে 5 বাদ দিলে 6 হয়। ওকে, এখানে দেখো প্রদত্ত সমান্তর ধারার n-তম পদ কি দেওয়া আছে দেখো, এই দেখো 59 দেওয়া আছে, লেখো 59। হ্যাঁ, আমরা জানি কি দেখো n-তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 dt। দেখো তাহলে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান এই দেখো এই 59, লিখলাম 59। এখন দেখো আমরা এর ভ্যালু বসাবো, এর ভ্যালু কত 5, n মাইনাস 1, হ্যাঁ, d এর ভ্যালু দেখো 6 ইকুয়াল টু 59, লিখলাম 59। বা দেখো n মাইনাস 1, হ্যাঁ, ইন্টু 6 সমান দেখো 59 মাইনাস এই 5, তাহলে কত হয় দেখো 54 হয়। হ্যাঁ বন্ধুরা দেখো, তাহলে n মাইনাস 1 সমান কত হয় 54 ভাগ 6, 9 হয়। তাহলে n সমান কত হবে, n সমান হবে 9 প্লাস 1, হ্যাঁ, কত হবে 10। তাহলে দেখো আমরা n এর মান পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা সমষ্টি s সমান, হ্যাঁ, সামেশন s, সমষ্টি s সমান লেখা যায় n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই অবশ্যই জানো এটা। n এর ভ্যালু কত দেখো আমরা পেলাম 10, দেখো 10 লিখলাম বাই 2, হ্যাঁ, 2 ইন্টু এর মান দেখো আমরা পেয়েছি 5 প্লাস, হ্যাঁ, এখন n এর ভ্যালু কত আমরা পেয়েছি 10 মাইনাস 1, হ্যাঁ, ইন্টু d এর ভ্যালু দেখো পেয়েছি আমরা এই দেখো 6 পেয়েছি, 6 লিখলাম। আচ্ছা, এইটা যদি কাটলে হয় 5, এইটা মাল্টিপ্লাই করলে হয় 10, এখান থেকে এইটা বাদ দিলে 9 ইন্টু, হ্যাঁ, 6, কি বলো 10 থেকে 1 বাদ দিলে 6, হ্যাঁ 10 9 হয়, আর ইন্টু 6 5, দেখো 10 9 6 9 কত হয় 54, হ্যাঁ, দেখো 5 ইন্টু 64, তাহলে এটা মাল্টিপ্লাই করলে হয় 320। হ্যাঁ বন্ধুরা কি বলো, হ্যাঁ, কত সুন্দর অঙ্ক। হ্যাঁ, ওকে, তাহলে আমরা প্রথমে বলতেছি এত প্লাস এত প্লাস এত এত সমান কত, হ্যাঁ, এই ধারাটির সমষ্টি কত, এত সমান কত মানে ধারাটির সমষ্টি কত। তাহলে সমষ্টি মান বের করতে হলে আমাদের প্রথম পদে n লাগে, সাধারণত d এর ভ্যালু লাগে, আর পদ সংখ্যা n লাগে। কারণ কি আমরা সমষ্টির সূত্র ফেলে দেখে পাওয়া যায় n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 dt। তাহলে আমার n a d এর মান বের করতে হবে, তারপরে আমরা এরকম একটা সূত্র ফেললে পাবো। হ্যাঁ, তাহলে আমরা কীভাবে পেলাম সেটা আসে। প্রথম পদ a আছে, লিখলাম 5, সাধারণত d আমরা 11 থেকে 5 বাদ দিলাম 6 পেলাম। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আর সমান্তর ধারা n-তম পদ কত পেলাম 59, লিখলাম 59। আবার n-তম পদের সূত্র কি দেখো a প্লাস n মাইনাস 1 dt, তাহলে এটা হলো n-তম পদ, এই কারণে এটার সমান আমরা এই 59 লিখব, কারণ এই 59 তো n-তম পদ। ওকে, এর ভ্যালু কত 5 লিখলাম, n মাইনাস 1, d ভ্যালু কত 6। ওকে, দেখো n মাইনাস 1 এর সাথে 6টা গুণাকার আছে ব্র্যাকেট যেহেতু। ওকে, 6 এর সাথে n গুণ করলে 6n, হ্যাঁ, 6 গুণাকার আছে, তাহলে 6টা এইভাবে গুণাকার লিখলাম, এই 5টা সমান চিহ্ন ওর পাশে নিয়ে গেলাম। দেখো 59 বিয়োগ এই 5টা, ওকে, এটা থেকে এটা বাদ দিলে কত হয় 54। তাহলে এদের দেখো n মাইনাস 1 এর সাথে 6টা এখানে গুণ আছে, তাহলে এই পাশে কি ভাগ হয়ে যায়, 54 কে 6 দিয়ে ভাগ করলে হয় 9। ওকে, তাহলে n মাইনাস 1 সমান 9 পেলাম, তাহলে n সমান কত হবে, তাহলে এই 9 আর মাইনাস 1 এই 9 এর সাথে যোগ হয়ে কত হয় 10। ওকে, তাহলে আমরা পদ সংখ্যা পেলাম n এর মান 10, প্রথম পদ এর মান পেয়েছি 5, সাধারণত d এর মান পেয়েছি 6। তাহলে আমরা সমষ্টি s সমান কি লিখতে পারি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 dt। n এর মান বসালাম 10, আর নিচের এই 2 ইন্টু এর ভ্যালু কত 5, হ্যাঁ, a প্লাস n প্লাস n এর ভ্যালু কত 10 মাইনাস 1, এর d এর ভ্যালু কত 6। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নাও এই 10 কে 2 দ্বারা ডিভিশন করলে 5 হয়, 2 5 মাল্টিপ্লাই করলে 10, 10 থেকে 1 বাদ দিলে 9 ইন্টু এই 6, এই প্লাস n প্লাস 9 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে হয় 54, এই দুটো প্লাস করলে হয় 64, তাহলে 5 ইন্টু 64 মানে 320। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।